ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 12 মার্চ বসতে যাচ্ছে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এই পদগুলোতে কাদের মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে জোর আলোচনা। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত 17 ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। নতুন মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট 10 জন। তবে স্পিকার, ডেপুটি স্পিকার ও সরকার দলীয় চিফ হুইপ পদ এখনও নির্ধারিত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, স্পিকার পদে বিএনপির প্রবীণ 3 নেতার নাম ঘুরে ফিরে আলোচনায় আসছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম। নরসিংদী 2 আসন থেকে 5 বারের নির্বাচিত এই সংসদ সদস্যকে ক্লিন ইমেজের নেতা হিসেবে দেখা হয়। এছাড়া ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নামও আলোচনায় রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, তিনি এবার বরিশাল 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাংবিধানিক ও নির্বাচনী আইনের বিষয়ে তার অভিজ্ঞতা স্পিকার পদের জন্য তাকে এগিয়ে রেখেছে বলে অনেকেই মনে করছেন। আরেক সম্ভাব্য নাম সাবেক শিক্ষামন্ত্রী ও অর্থনীতিবিদ ডক্টর এম ওসমান ফারুক। কিশোরগঞ্জ 3 আসনের এই সংসদ সদস্য দীর্ঘদিন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। প্রশাসনিক ও নীতি নির্ধারণী অভিজ্ঞতার কারণে তাকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডেপুটি স্পিকার পদে লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজাম, ভোলা 1 আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী 1 আসনের ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকনের নাম শোনা যাচ্ছে। 3 জনই দলের ভিতরে সক্রিয় ও পরিচিত মুখ, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। দলীয় প্রধানের বিবেচনাই এখানে প্রধান ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সরকার দলীয় চিফ হুইপ পদে নোয়াখালী 2 আসনের জয়নুল আবেদিন ফারুক ও নোয়াখালী 3 আসনের বরকতুল্লাহ বুলুর নাম আলোচনায় রয়েছে। জয়নুল আবেদিন ফারুক 6 বারের সংসদ সদস্য এবং অতীতে বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে 5 বারের নির্বাচিত সংসদ সদস্য বরকতুল্লাহ বুলুও অতীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।